এই দেখেন এই গাছ তুলে ফেললাম। এই দেখেন এর মাটি। আচ্ছা, এটা কিন্তু একটা হলুদ গাছের মতো দাদা। এটা একদম এর থেকে বড় গাছ হবে না। আচ্ছা, গাছটা এরকম ছোট ছোটই হবে। এখন হ্যাঁ ছোট গাছ হবে। এর তলায় যে অরিজিনাল যেটা আমরা তুলবো, হ্যাঁ, সেটা তলায় থাকে। আচ্ছা, সেটা তল মাটির নিচে এই মাটির নিচে হয়। আচ্ছা, এটা মাটির নিচে হয়। দেখতে কচুর কাঠের মতো, আবার শিকড়গুলো হলুদ গাছের মতো বা কলা গাছের মতো, কলা গাছের মতো। কিন্তু এটার নাম হচ্ছে একাঙ্গি। মাল তৈরি করতে পারলে যদি না পচে, হ্যাঁ, একানির উপরে এখনো কোনো চাষ নেই অর্থকারী। কোটি টাকার আমাদের টার্গেট থাকে। 1 কোটি টাকা টার্গেট থাকে। চাষ করে এটা সম্ভব না, কেউ হ্যাঁ, বিশ্বাস করতে পারবে না। চাষে আসলে মানে এই জমিটা এই বছর বিক্রি হয়েছে 3 লক্ষ টাকা। এই যে দেখেন, মানে এইটা কত এই আছে? জমিটা, হ্যাঁ কত আছে জমিটা? 1 বিঘা। 1 বিঘা। কিন্তু এই গাছটা যেহেতু বললেন একটু রিস্ক আছে, সবাই করতে পারবে না, নতুন চাষে সমস্যায় পড়বে। সেই সমস্যাগুলো কি কি? ব্যাকটেরিয়াল ফাঙ্গাস হয়, হ্যাঁ, যেটার মানে লেগে গেলে আর কোনো ওর প্রতিকার নেই। আজকের আমি আপনাদেরকে এমন একটা চাষের সন্ধান দেখাতে চলেছি, সেটা আপনারা কখনো দেখেছেন কিনা বলতে পারবো না। আমি বর্তমানে রয়েছি নদিয়া জেলাতে। নদিয়া জেলাতে আজকের আমি আপনাদেরকে এমন একটা চাষ দেখাবো, যে চাষটা আপনারা ইউটিউবে হয়তোবা কখনো দেখেননি। দেখেছেন কিনা বলতে পারবো না। যদি দেখে থাকেন, আপনারা কেউ এই চাষটা যদি করে থাকেন, অবশ্যই জানাবেন। আমি তো দেখিনি আজ অবধি এইরকম একটা চাষ হয়েছে। পিছনে কিছু দেখতে পাচ্ছেন? আমার মনে হয় কিছুই আপনারা দেখতে পাচ্ছেন না। আপনাদেরকে এই যে জমিটা রয়েছে, এই জমিটায় এমন একটা ঔষধি গাছ রয়েছে, এমন একটা মানে আয়ের উৎসের জন্য এমন একটা গাছ রয়েছে, যেটা কতটা প্রফিট হতে পারে বা কতটা এটা কৃষকদের জন্য সুবিধাজনক হতে পারে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ নতুন একটা চাষ, তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটা। এই যে দেখুন বন্ধুরা, এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন? আমার মনে হয় না আপনারা কিছু দেখতে পাচ্ছেন। আপনাদের মনে হচ্ছে এখানে পুরো আবর্জনায় ভরা রয়েছে বা ছোট ছোট কোনো একটা গাছ রয়েছে। এমন গাছ কোথাও দেখেছেন যে এইরকমভাবে চাষ হয়? এর উপর কিন্তু আপনি চাইলে যা কিছু করতে পারেন। আমি যদি এখান থেকে উপর দিয়ে চলেও যাই, তাও কিন্তু কিছু হবে না। এই গাছটাই এমন একটা ঔষধি গাছ, বা এইটাই এমন একটা চাষ যেটা অনেকেই জানে না। আচ্ছা, এটা বর্তমানে হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলার আচ্ছা সব থেকে একটা অর্থকরী ফসল হিসাবে আমরা এই একাঙ্গি চাষ করি। আচ্ছা, এটা হলো একাঙ্গি। একাঙ্গি নাম, হ্যাঁ, হিন্দিতে কপ্পুর কাচারি বলে। কপ্পুর কাচারি হিন্দিতে বলে, আর বাংলায় বলে একাঙ্গি। একাঙ্গি কেউ বলে ভুই চম্পা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই চাষটা প্রথম এখানে এই নদিয়া জেলার এই রানাঘাট ব্লকে আমি নিয়ে আসি। আচ্ছা, এখন বহু চাষি চাষ করে এবং প্রচুর টাকা কামাই করে। আচ্ছা, কিন্তু আমি তো কখনো এইরকম চাষ দেখিনি দাদা, এটা একেবারে সত্যি কথা। না, এই আমরা ধরেন আমার এই চাষের 10-12 বছরে আছি। হ্যাঁ, মোটামুটি বাংলার মধ্যে ধরে নিতে পারেন সব থেকে একাঙ্গি চাষের বড় চাষি আমি। যেসব পাইকাররা আমাদের বাড়িতে আসে মাল নেওয়ার জন্য, হ্যাঁ, তাদের যে অভিজ্ঞতা, এত বড় চাষ করার মানে সাহস আর কেউ দেখাতে পারেনি এখন পর্যন্ত। কারণ এর অনেক খারাপ দিক আছে, যে জন্য সবাই বেশি চাষ করতে পারে না। আচ্ছা, এর খারাপ দিকও আছে? খারাপ দিক, খুব ভালো খারাপ দিক আছে। আচ্ছা, কিন্তু যেমন রিস্কি তেমন আবার ইনকাম। হ্যাঁ হ্যাঁ, একদম লটারির মতো এটা আমরা কাটি। যেমন লটারি কাটলে হ্যাঁ, হতেও পারে, নাও পারে। হ্যাঁ, কিন্তু এটা একদম হবে না তা, কিন্তু মানে এর লটারির বাধা সম্ভব, মানে এই চাষটায় রিস্ক আছে। 80% মানে চান্স আছে লাভ করার। আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে খুব সতর্ক হই আমরা। হ্যাঁ, এবং নতুন চাষি হয়তো মার খেতে পারে, হ্যাঁ, এর খুব জানার ব্যাপার আছে। আপনার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ওষুধি প্লান্ট আছে, মেডিসিন প্লান্ট আছে, হ্যাঁ, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ আচ্ছা, এবং আসা এই যাওয়া। আপনার কথা শুনে তো মনে হচ্ছে এই গাছটা মানে মেডিসিনের কাজে লাগে। মেডিসিন করে। এখানে বিভিন্ন আয়ুর্বেদিক সংস্থা এই গাছগুলো নিয়ে ওষুধ তৈরি করে। কি ওষুধ তৈরি করে আমরা বলতে পারবো না সত্যি, কিন্তু কিছু সুগন্ধি হয়। হ্যাঁ, এবং মাছের খাবার কিছু পশ্চিমবাংলায় বিক্রি হয় সামান্য, আচ্ছা, কিন্তু এটা হাজার হাজার টন বিক্রি হয়। আচ্ছা, এই গাছগুলো কি এইরকমই হয়? হ্যাঁ, এটা প্রথমে ওঠে, হ্যাঁ, দেখি এর তলায় মূলটা হয়। আচ্ছা, এটা চৈত্র মাসে লাগানো হয়। হ্যাঁ, চৈত্র মাস থেকে আমরা বৈশাখ পর্যন্ত এটা রোপণ করি। চৈত্র মাসে লাগানো হয়। হ্যাঁ, আর ফাল্গুন মাস থেকে তোলা হবে। আচ্ছা, এটা ফাল্গুন 1 বছর পুরো ধরেন 1 বছরেরই গাছ। এই দেখেন এই গাছ তুলে ফেললাম। এই দেখেন এর মাটি। আচ্ছা, এটা কিন্তু একটা হলুদ গাছের মতো দাদা। এটা একদম এর থেকে বড় গাছ হবে না। আচ্ছা, গাছটা এরকম ছোট ছোটই হবে। এখন হ্যাঁ ছোট গাছ হবে। এর তলায় যে অরিজিনাল যেটা আমরা তুলবো, হ্যাঁ, সেটা তলায় থাকে। আচ্ছা, সেটা তল মাটির নিচে এর মাটির নিচে হয়। আচ্ছা, এটা মাটির নিচে হয়। এই চাষের এইটা প্রচুর নিচে তো হলুদের মতো দাদা। শিকড়টা হবে, হ্যাঁ হলুদের মতো শিকড়, হ্যাঁ, কলা গাছের মতো শিকড়ও বলতে পারেন। হ্যাঁ, প্রচুর এই যে, আচ্ছা, এই যে উঠলো। আচ্ছা, হ্যাঁ, একটু হাত দিয়ে ছাড়ে দিন, দেখাতে হতো কেমন আসলে ব্যাপারটা। এটা মানে পশ্চিমবঙ্গের এই চাষের সব থেকে বড় চাষি হচ্ছেন আপনি। হ্যাঁ, এটা বলতে পারেন।
আচ্ছা, এই যে এই পরপর পরপর নামবে, এই যে এইগুলো, এটার নাম হচ্ছে একাঙ্গী, তাই তো? একাঙ্গী, হিন্দিতে কপ্পুর গাছারি বলে। হ্যাঁ, এই যে এই যে এইগুলো এখন বর্তমানে এই বছর হ্যাঁ, এই মুহূর্তে 100 টাকা কিলো বিক্রি হচ্ছে এটা। আচ্ছা, এই যে কচুর গাটি আছে না, সেরকম না না কিন্তু একটা মনে হয় না, দেখতে দেখতে আর কি। এরকম, হ্যাঁ ওরকমই, কিন্তু আবার ওই যে রজনীগন্ধার যে মূলগুলো হয়, হ্যাঁ, এই যে এরকম, এইটা আবার লাগিয়ে দেওয়া হবে। বর্তমানে এর দাম 100 টাকা কেজি। আচ্ছা, 74 এরকম মাসে করে প্রায়। দেখান তো, আমার হাতে দিন তো। হুম, হুম, আচ্ছা, ওইগুলো একটু দেবেন, দেখি আমার দর্শক বন্ধুদের একটু এই ভালো দেখেন, করে দেখাই। এই যে মূলগুলো ঠিক কলা গাছের শেকড়ের মতোই হয়। আচ্ছা, মূলগুলো শিকড়গুলো অনেক মোটা কলা মোটা। গাছের মধ্যে, যে কলা গাছের শেকড় যেমন, হ্যাঁ, ঠিক তেমন। আচ্ছা, হুম এই যে কত সুন্দরভাবে হয়েছে তো, হুম, দেখতে কচুর গাটের মতো, আবার শিকড়গুলো হলুদ গাছের মতো বা কলা গাছের মতো, কলা গাছের মতো, কিন্তু এটার নাম হচ্ছে একাঙ্গী। একাঙ্গী। আচ্ছা, এইগুলো হয়, এই সাইজটা কি এরকমই হয়? এরকমই এরকমই এরকমই। আচ্ছা, এই যে এক একটা গাছের নিচে, এই যে দেখতে পাচ্ছি এইখানে হ্যাঁ। এক একটা গাছ আছে, এই যে ছোপা ছোপা গাছগুলো আছে, অনেক, এক একটা অনেক। গাছের নিচে এরকম কতটুকু হয়? 45, 40, 35টা করে এক একটা গাছে হয়, কিন্তু একটাই পুঁততে হবে, একটা পুতলে এটা হবে, একটা পুতলে। আচ্ছা, দেখি ওটা, দেখি একটু। একটা রোপণ করলে পরে এতগুলো হবে। এটা আচ্ছা। একটা গাছই তুলে দেখলাম, এটা একটা গাছ থেকে হয়েছে। আচ্ছা, এটা একটা গাছ থেকে হ্যাঁ। হয়েছে। মানে এরা 6 ইঞ্চি পর পর লাগানো হয়। আচ্ছা, এটা এটা থেকে দূরত্ব 6 ইঞ্চি দূরত্ব, আচ্ছা। এটা থেকে দূরত্ব 6 ইঞ্চি। আচ্ছা, এটা 6 ইঞ্চি দূরত্ব। হ্যাঁ, এটা মানে বাংলার হ্যাঁ, চৈত্র মাসের 1ম তারিখ থেকে আমরা লাগানো শুরু করি। হ্যাঁ। এবার আমরা বৈশাখ মাস শেষ পর্যন্ত, যেহেতু আমি প্রচুর চাষ করি। হ্যাঁ, আপনি অনেক। কত বিঘায় করেন? ও প্রায় আমাদের এবার 40-50 বিঘে ছিল, এবার 80-90 বিঘার টার্গেট আছে। আমরা লোকের জমি মানে আপনি তত্ত্বাবধানে করেন আর কি, না নিজেই করেন? না, নিজে নিজে নিজেই? হ্যাঁ, সব লিজে জমি নেওয়া হয়। আচ্ছা, জমি লিজে নিয়ে আপনি করেন? হ্যাঁ, আচ্ছা, এত জমি তো আমাদের নেই তো। মানে লটারি ভালোভাবেই কাটেন আপনি? না, লটারি ভালো কাটি। আমাদের আমাদের কোটি টাকার আমাদের টার্গেট থাকে। 1 কোটি টাকার টার্গেট থাকে? চাষ করে এটা সম্ভব না, কেউ হ্যাঁ, বিশ্বাস করতে পারবে না। চাষে আসলে যেমন এই জমিটা এই বছর বিক্রি হয়েছে 3 লক্ষ টাকা। এই যে দেখেন, মানে এইটা কত এই আছে? জমিটা, হ্যাঁ, কত আছে জমিটা? 1 বিঘে। 1 বিঘা? হ্যাঁ, ও এটা তুলে নিয়ে যাবে শুধু, আমাদের কিছু করতে হবে না। মানে কিন্তু এইবার চাষ দামটা হওয়ার পরে বেশি। তারা চেক করেছে, চেক করার পরে এই ও জমিটা হাঁটলে 3 লাখ বুঝা টাকা যাবে। বিক্রি হ্যাঁ, হয়েছে? ও মানে হাঁটলে আমরা দেখলে বুঝতে যাবো কত টাকার মাল আছে, বুঝে যায়। আচ্ছা, এবার কিন্তু এত দাম কোনোবার হয় না। আচ্ছা, বেশিরভাগ আমরা 1.5 লাখ টাকা বিক্রি করি, হ্যাঁ, কিন্তু এইবার বিভিন্ন কারণবশত হ্যাঁ, দামটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আচ্ছা, বিভিন্ন কারণবশত এটা হয়, হ্যাঁ, দাম কম বেশি তো 1.5 লাখের নিচে আসে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 3 লাখ সালে আমরা আরো আচ্ছা, এটা কয় মাসের চাষ? 1 বছর ধরে নেন, মানে মানে 1 11 বছর? মাস, 11 মাস। চৈত্র মাসে লাগাতে হবে আর পরের চৈত্রতে উঠবে? হ্যাঁ, অবশ্য ফাল্গুনে তুলে ফেলা, ফাল্গুনের চৈত্রের মধ্যে তুলে ফেলা, আচ্ছা, বর্ষা, বৃষ্টি, রোদ, শীত, গরম না, কোনো সমস্যা নেই? এটা সতর্ক আছে। সতর্কতা হলো এই, হ্যাঁ, নিচে জমিতে হবে না, জলটা হওয়ার পরে জলটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা- জল জমে এটা- থাকলে হ্যাঁ, হবে না? হ্যাঁ, এটা শর্ত আছে, আচ্ছা। জল জমলে হবে না। আচ্ছা, এই যে শর্ত আছে। লটারি কাটার কথাটা বললেন আপনি, যে এটা বেশিরভাগই লস হয়, বা 80% লাভ হয়, 20% লস হতে পারে, হ্যাঁ। মানে ওই যেরকম আপনি এই দিকে কুল বাগান রয়েছে, এই কুল বাগানে হবেই কুল, কিন্তু এই গাছটা যেহেতু বললেন একটু রিস্ক আছে, সবাই করতে পারবে না, নতুন চাষে সমস্যায় পড়বে, সেই সমস্যাগুলো কি কি? এই সমস্যাগুলো, এর একটা ব্যাকটেরিয়াল ফাঙ্গাস হয়, হ্যাঁ, যেটার মানে লেগে গেলে আর হ্যাঁ। কোনো ওর প্রতিকার নেই। আচ্ছা, এখনো ওকে প্রতিকার করার কোনো মেডিসিন নেই। হ্যাঁ। এর প্রতিষেধক আছে, হ্যাঁ। যেটা মাটি তৈরি করার সময় হ্যাঁ, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আমরা দিই, সেটা আমরা জানি। আচ্ছা, সেইগুলো দিয়ে তৈরি করি, তথাপিও তারপরে লেগে গেলে তার নানান রকম আমাদের মেডিসিন আমরা প্রয়োগ করি। আচ্ছা, কিন্তু ধরে নেন 70% ক্ষেত্রে হ্যাঁ, ওটা আমরা ব্যাকটেরিয়া লেগে গেলে সফল হই না। 70% ক্ষেত্রে সফল হন না? সফল হয় না। কিন্তু আচ্ছা। আমাদের ওই জমি চেঞ্জ করি, ধরেন আমরা মাঠগুলো চেঞ্জ করে ফেলাই। এবার যদি এই মাঠে 100 বিঘি করি, হ্যাঁ। এই মাঠটা আমরা সামনে বার অল্প করবো, 20-30 বিঘি, আবার নতুন মাঠে চলে যাবো, নতুন মাঠে ফাঁকা অন্য কোনো কম মাঠের, কারণ যেহেতু আপনি লিজ নেন। হ্যাঁ, আমাদের সারা পশ্চিমবাংলায় আমাদের ধরে নেন, আমরা আচ্ছা, যেখানে খুশি যাই, কারণ আমরা আচ্ছা। জমি অনেক নেই তো। এই আমরা এটা কেটে আবার শুকাই, হ্যাঁ, শুকিয়ে বস্তাবন্দি করে রাখা হয়। হ্যাঁ। দাম উঠলে বেশি, দামের কোনো ঠিক নেই। এইটা আচ্ছা। ধরেন এইবার 30,000 টাকা থেকে কুইন্টাল শুরু করে একদম 65,000 টাকা হয়েছিল কুইন্টাল, এটা শুকিয়ে। আচ্ছা, কেটে আমার বাড়িতে মেশিন আছে, হ্যাঁ, শুকানো জায়গা আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার এটা কাটার হাতে কাটে, হুম, আর আমরা কাটি মেশিনে। সেই মেশিনটা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের লসের সম্ভাবনা নেই। যদি দাম কমে যায়, কখন দাম কমে, হ্যাঁ, তখন আমরা যদি মনে করি আমার কাঁচামাল বেশি লাভ হবে, হ্যাঁ, কাঁচামাল বেশি যদি মনে করি কাঁচামাল বেশি লাভ হচ্ছে না, তখন হ্যাঁ। কুচিয়ে কেটে শুকিয়ে বস্তা রাখি। দাম এক সময় উঠবেই, এতে লস নেই। মাল তৈরি করতে পারলে যদি না পচে, হ্যাঁ। এক কানির উপরে এখনো কোনো চাষ নেই অর্থকারী। পশ্চিমবঙ্গের কোথাও এরকম একাঙ্গী চাষ দেখেছেন কিনা
কমেন্টে অবশ্যই জানাবেন, যেটা আপনাদেরকে আজকের আমি দেখালাম। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আর এত সুন্দর একটা চাষ দেখালাম বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এখনই করুন।